আসসালামু আলাইকুম জাকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জাকির সাহেব, আগামী শুক্রবার আমার বিয়ে। এই জানেন আপনার দাওয়াতের কার্ড। আপনি সহ আপনার মাদ্রাসার পোলাপান নিয়ে আমার বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ। তা আঙ্কেল, আপনি বিয়েটা করতেছেন কই? জাকির সাহেব, আমি বিয়েটা করতেছি মধুপুর শহরে। তা আঙ্কেল, আপনি কি পরিবারের পছন্দে বিয়ে করতেছেন না নিজের পছন্দে? না জাকির সাহেব, আলহামদুলিল্লাহ পরিবারের পছন্দেই ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে। তবে এই মেয়ের সাথে আমার 5 বছর ধরে রিলেশন ছিল, এটা পরিবারের কেউ জানে না। ও, এই ব্যাপার। জাকির সাহেব, মেয়েটা খুবই ভালো, কিন্তু একটু পর্দা কম করে। কি ভাবতেছেন আঙ্কেল? ভাবতেছেন যে মেয়েটা কেমন হবে? জি জাকির সাহেব, জীবনের এত বড় একটা ডিসিশন নিতেছি, কি যে কি হয়। আঙ্কেল, আমার জন্য একটা কাজ করতে পারবেন? কি কাজ জাকির সাহেব? মাদ্রাসার বারান্দায় দুইটা গ্লাস আছে, ওই গ্লাস দুটো যায় নিয়ে আসেন। জাকির সাহেব, গ্লাস তো নিয়ে আসছি, এখন কি করব? গ্লাস দুইটা নিয়ে চলেন আমার সাথে। জাকির সাহেব, আপনি এই গ্লাস দিয়ে কি করবেন জাকির সাহেব? আরে আপনি আসেন আমার সাথে। মহা মুসিবতে পড়লাম, হুজুরের দাওয়াত দিবার এত বিপদে বললাম দেখা যায়। আপনি এখানে কই নিয়ে আসলেন? দুর্গন্ধ যুক্ত জায়গা। আপনি এখান থেকে এক গ্লাস পানি তোলেন। জাকির সাহেব তো কি করতেছে না আল্লাহ জানে। জাকির সাহেব, এই দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আমি কি করব? আহ, আমি আপনাকে যা বলছি আপনি তাই করেন তো। আর আপনি আসেন আমার সাথে। এবার এখান থেকে এক গ্লাস স্বচ্ছ পানি নেন। আবার এক গ্লাস স্বচ্ছ পানি দিয়ে কি করবেন হুজুর? গ্লাসটা ধরেন। জাকির সাহেব, এই যে বইরা আনছি। এবার দুটো হাতে নিয়ে আমার সাথে আসেন। হুজুর যে আমার সেই সকাল থেকে পিছনে পিছনে হাঁটাইতেছে, কিছু বুঝতাছি না। এবার এখানে দাঁড়ান। এবার গ্লাস দুটো উঁচু করেন। বলেন তো আপনার সামনে এখন কি আছে? একটাতে আছে নোংরা পানি আর একটাতে আছে স্বচ্ছ পানি। আপনাকে যদি এখন পানি খেতে বলি তাহলে আপনি এখন কোনটা খাবেন? কেন এই স্বচ্ছ পরিষ্কার পানিটা খাবো? এবার নোংরা পানিটাও খেয়ে ফেলেন। হুজুর, এই নোংরা গন্ধযুক্ত পানি আমি কিভাবে খাবো? এটা কি খাওয়া যায় নাকি? আমি এটা খেতে পারবো না। আঙ্কেল, আপনার জীবনের সবচাইতে বড় শিক্ষা এই দুটা গ্লাসের পানির ভিতরে লুকিয়ে আছে। মানে? এই নোংরা পানিটা হলো ওই সমস্ত বেপরদা নারীদের মতন, যেটা মানুষ ব্যবহার করে কিন্তু খায় না। এই যে স্বচ্ছ পানিটা দেখতে পাচ্ছেন না, এটা হলো ওই সমস্ত পদ্মাশীল নামাজি নারীদের মতো, যারা সর্বদা নিজেকে সেফ রাখে। তার পবিত্রতার সম্মান এই স্বচ্ছ পানির মতো। একটা কথা সবসময় মনে রাখবেন, বাজারে যে মিষ্টিটা খোলা থাকে মাছি কিন্তু সেখানে একটু বেশি পড়ে, আর যে মিষ্টিটা সুন্দর করে কাগজে মোড়ানো থাকে সেটা কিন্তু মানুষ একটু বেশি কিনে। এখন আপনি ভেবে সিদ্ধান্ত নেন আপনি কোন দিকে যাবেন। হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি এই নোংরা পানিটা ফেলে দিয়ে কি বোঝাতে চাইলাম অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।